সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত রাজপথে ফের উত্তাল চাকরি প্রার্থীদের আন্দোলন। এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা এদিন সকাল থেকে মিছিল করে সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের মূল অভিযোগ, শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর নিয়ে গুরুতর অনিয়ম হয়েছে। এই ইস্যুতে তারা বারবার ডেপুটেশন দিলেও কোনো সদুত্তর মেলেনি এসএসসির তরফে। অবশেষে তারা রাজপথে নামেন। বিকেল গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়। এরপর তাদের ঠেলতে ঠেলতে মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে যাওয়া হয়, যাতে তারা আবার বাইরে এসে অবস্থান বিক্ষোভে না বসতে পারেন। মেট্রো স্টেশনের দরজা আগলে দাঁড়িয়ে পড়ে পুলিশ। আন্দোলনকারীদের ভাষায়, এটা নজিরবিহীন, এ রাজ্যের লজ্জা। এক আন্দোলনকারী বলেন, আমরা আজকে সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি, সবাই পৌঁছতে পারিনি, কিন্তু আজকের ঘটনার পর আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। আমরা চেয়েছিলাম রাজপথ থেকে সরকারকে আমাদের দাবি জানাতে, কিন্তু পুলিশ আমাদের তুলে দিয়েছে। তাদের আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগে স্বচ্ছতা থাকা উচিত, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তারা চান সরকার তাদের কথা শুনুক এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনুক। বিধাননগরের ডিসি জানান, এখানে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে, ল অ্যান্ড অর্ডার যেন লঙ্ঘিত না হয়। আমরা আন্দোলনকারীদের তা দেখিয়েছি, কিন্তু ওনারা সরতে চাইছিলেন না। তখন বাধ্য হয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। রাস্তা ও ফুটপাতের একটা নির্দিষ্ট ব্যবহার আছে, ওনারা বলছিলেন আরও লোক আনবেন, সেটা তো আইন লঙ্ঘন। আন্দোলনকারীদের একাংশের দাবি, সামনে নির্বাচন, এই আন্দোলন সরকারকে বার্তা দেবে, চাকরি চুরির দায় সরকারকে নিতেই হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে আরও বড় জমায়েত হবে।